আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করেছে 2024 সালে 26শে ডিসেম্বর। সেই শতবর্ষের পরিকল্পনা অনুযায়ী আমাদের জেলার বিভিন্ন এলসি এবং জোনালে যারা প্রবীণ কমরেড আছেন, যারা প্রয়াত হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করছি এবং যারা এখনও পর্যন্ত পার্টির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমরা সম্বর্ধিত করছি। আজকে ওই কর্মসূচি রূপায়ণের জন্য তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে এখানে প্রবীণ যে সমস্ত নেতৃত্ব ছিলেন তাদেরকে সংবর্ধিত করা হয়েছে এবং যারা আসতে পারেননি তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো কর্মসূচি নেওয়া হয়েছে। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং পরবর্তী সময়ে আমাদের পার্টির নিয়ম অনুসারে যে সম্মেলন চলছে, সারা ভারতবর্ষের আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে পাঞ্জাবে চণ্ডীগড় শহরে 21 থেকে 25শে সেপ্টেম্বর। সেইটার উপর দৃষ্টি রেখে আমাদের রাজ্য সম্মেলন হবে 15, 16, 17ই আগস্ট সল্টলেকে, আর আমাদের জেলা সম্মেলন হবে আগামী 11, 12 মে এগরা শহরে। এগরা শহরকে আমরা নামাঙ্কিত করেছি কমরেড প্রবোধ পান্ডা এবং কমরেড কামাখ্যা নন্দন দাস মহাপাত্রনগর। মঞ্চকে আমরা নামকরণ করেছি কমরেড ধীরেন্দ্রনাথ আচার্য, কমরেড ডক্টর পি মিশ্র মঞ্চ। আমরা সেই তারই উপরে দাঁড়িয়ে আমাদের জেলার 42টি আঞ্চলিক পরিষদের সম্মেলন চলছে। আজকে তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদের সম্মেলন হবে। সেই সম্মেলনে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে এবং আগামী দিনে এই এলাকায় কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আলোচনা করে কি আন্দোলনের মধ্য দিয়ে আমরা এগোতে পারবো তা এখান থেকে ঠিক হবে এবং এখান থেকে প্রতিনিধি নির্বাচন হবে, তারা জেলা সম্মেলনে যাবে। ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআইয়ের 100তম বর্ষে পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে, এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্মেলন এবং জেলা সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার আগামী 11-12 তারিখ মে মাসের এগরা শহরে হবে। সেই প্রসঙ্গে আমরা তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদ আজ 4 মে 2025 রবিবার আমরা শতবর্ষের আলোকে ভারতের কমিউনিস্ট পার্টি তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদের 16তম সম্মেলন অনুষ্ঠিত করছি। সেই উপলক্ষে আমাদের যারা 100 বছরের যতটা স্মৃতিতে এসেছে আমাদের এলসি বিষ্ণুবার 1, বিষ্ণুবার 2 এবং নীলকুণ্ঠা, এই 3টি অঞ্চল নিয়ে আমরা প্রায় 100 জনের মতো প্রয়াত কমরেডদের স্মরণ করেছি, স্মৃতিচারণ করেছি এবং পুষ্পার্ঘ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছি এবং যাদের ন্যায় নীতি আদর্শ কমিউনিস্ট পার্টির পতাকা তলে আজীবন সদস্য থেকে বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়ে পার্টিকে এগিয়ে নিয়েছেন, এরকম 30 জনকে আমরা পেয়েছি যারা বয়সের ভারে নুব্জ, যারা রোগাক্রান্ত, তা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এসেছেন, তাদের বাড়ির লোক যারা নিয়ে এসেছেন তাদের আমরা সম্বর্ধিত করেছি। এর মধ্য দিয়ে আমরা এটুকু আশাবাদী আগামী দিনে সিপিআই পার্টিকে আমাদের আঞ্চলিক পরিষদের বিভিন্ন লড়াই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। মানুষ আমাদের কাছ থেকে একটা সময় রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠেছিল, বিজেপিকে আনার চেষ্টা করেছিল, কিন্তু বিজেপির প্রতি আস্থা হারিয়েছে মানুষ। আবার আমাদের বামপন্থী সংগঠন সিপিআই সংগঠনের মধ্যে আবার আসা শুরু করেছে। আমাদের জেলার বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন অন্যান্য দল থেকে আমাদের পার্টিতে আসছে। আমাদের যোগ্য নেতৃত্ব জেলা সম্পাদক গৌতম পণ্ডার নেতৃত্বে আমাদের আঞ্চলিক পরিষদ আমরা আছি। তো আজকের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদেরকে আরও দৃঢ় করলো, আমাদের মনোবলকে আরও বাড়িয়ে দিল। আমরা পুরানো এবং নতুন, নবীন প্রবীণ যাকে বলে, তাদের সমন্বয়
একটা সভার মধ্য দিয়ে আমরা কিছুক্ষণ পরেই আমরা আমাদের আঞ্চলিক পরিষদের 16তম সম্মেলন আমরা শেষ করব। আমাদের 4টায় প্রায় 2 শতাধিক সমর্থক সভ্য সবাইকে নিয়ে আমাদের পার্টি অফিস নীলকুণ্ঠা পুরাতন অঞ্চল অফিসের সামনে থেকেই আমাদের মিছিল শুরু হয়েছিল। বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে আমাদের এখানে রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান এবং সম্বর্ধনা সভার মধ্য দিয়ে আমরা ওই বাইরের অনুষ্ঠান মঞ্চ অনুষ্ঠান শেষ করেছি। আমরা এই হলে এখন আমরা সম্মেলন করার জন্য আমরা সমবেত হয়েছি। এই যে সম্মেলন যে হচ্ছে এবং বাইরের যে সম্বোধনা জ্ঞাপন অনুষ্ঠান, দুটো কি তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদে না সেটা নীলকুণ্ঠা অঞ্চলে? না, দুটোই তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদের। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম রবীন্দ্রনাথ কর, আমি তমলুক গ্রামীণ আঞ্চলিক পরিষদের সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা সিপিআই পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য। এটা কোথায় হলো সম্মেলনটা? কোথায় হচ্ছে সম্মেলনটা হচ্ছে নীলকুণ্ঠা অঞ্চলের হরশঙ্কর গড়কিলা শান্তময়ী হাই স্কুল।